নমস্কার, আরএস ম্যাথ ইউনিভার্স এর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব চ্যাপ্টার 3b এর এক্সাম্পল 15। তো এখানে এফ অফ এক্স এর ফুরিয়ার রূপান্তর নির্ণয় করতে হবে, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু 1 - x স্কোয়ার মডুলাস এক্স লেস দেন 1 এবং 0, মডুলাস এক্স গ্রেটার দেন 1। এখন আমাদের এই মডুলাস এক্স সমান সমান আমরা এখানে নিতে পারি যে এক্স লেস দেন প্লাস মাইনাস 1, তাহলে এক্স লেস দেন 1 বা এক্স গ্রেটার দেন -1। আবার এখানে আমরা একইভাবে এটা পাই, এবং এখান থেকে আরও প্রমাণ করতে হবে যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড এক্স কিউব কজ x/2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের অঙ্কতে দুইটা পার্ট করতে হবে। দুইটা পার্টে প্রথমত এফ অফ এক্স নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত আমাদের এই ফাংশনটা মান নির্ণয় করতে হবে। তো লাস্ট এটা NUH 2014-তে আসছিল। তো এখন লক্ষ্য রাখেন সমাধান ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা হতে আমরা পাই। তাহলে ফুরিয়ার রূপান্তরের যে সংজ্ঞাটা ছিল সেটা হচ্ছে এফ অফ ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার IUX dx। আচ্ছা, এখন এখানে এই যে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স সমান সমান এখানে আমাদের দুইটা ভ্যালু দিয়ে আছে, একটা হচ্ছে 1 - x স্কোয়ার এবং একটা 0। তাহলে এখানে 0 যদি নেই তাহলে এখানে আমার টোটাল ফাংশনটা 0 হবে। তো সুতরাং এটা নেওয়ার কোনো 0 নিতে হবে না। তাহলে আমাদের প্রথম যে মানটা আছে 1 - x স্কোয়ার, এই মানটা নিয়ে কাজ করব। তাহলে এখানে 1 - x স্কোয়ার মানে এফ অফ এক্স সমান 1 - x স্কোয়ার নিলাম। এখন এই যে লিমিটেশন, এখানে আমরা বললাম যে মডুলাস এক্স লেস দেন ইকুয়াল 1 ছিল, লেস দেন 1 ছিল, তো সেটাকে আমরা লিখতে পারি এক্স লেস দেন 1 অথবা এক্স গ্রেটার দেন -1। তো তাহলে এখানে আমাদের লিমিটেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হইলে এখানে লিমিটেশন পাবো ইন্টিগ্রেশন -1 to 1 - x স্কোয়ার ই টু দি পাওয়ার IUX dx। আচ্ছা, এখন এখানে আমাদের এই ফাংশনটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এর সূত্র আমরা জানি ইউ v1 মাইনাস ইউ প্রাইম v2 প্লাস ইউ ডাবল প্রাইম v3। এখন এখানে আমাদের এই যে v1 দ্বারা একবার ইন্টিগ্রেশন বোঝাচ্ছে, আবার এখানে মাইনাস ইউ প্রাইম আছে, তাহলে এই ইউ প্রাইম দ্বারা একবার ডেরিভেটিভ বোঝাচ্ছে, এবং v2 দ্বারা বোঝাচ্ছে যে এই v1কে যেহেতু একবার ইন্টিগ্রেশন করছি, এইটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো, v2 পাবো। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমিক চলতে থাকবে। তাহলে লক্ষ্য রাখেন, আমরা এই সূত্র অনুযায়ী যদি এখানে লিখি, তাহলে এটাকে 1 - x স্কোয়ারকে ইউ আর ই টু দি পাওয়ার IUXকে ভি ধরি, তাহলে এখানে ইউটা বহাল থাকবে, আর v1-এ কী করবো, ইন্টিগ্রেশন যাকে ধরছি এটা ইন্টিগ্রেশন করবো। তাহলে এখানে ই টু দি পাওয়ার IUX বাই এটা ই টু দি পাওয়ার IUXই এখানে, তো এটাকে ভি ধরছে, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাবো ই টু দি পাওয়ার IUX ডিভাইড IU সূত্রের মাইনাস। আর এখানে আবার এখানে বলছে ইউ প্রাইম মানে এই যে 1 - x স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এখানে পাবো -2x ইন্টু, আবার এটাকে যদি হচ্ছে সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আমাদের ছিল 1/IU ছিল, আর ই টু দি পাওয়ার IUXকে ইন্টিগ্রেশন করলে পাবো ই টু দি পাওয়ার IUX ডিভাইড IU। আবার লক্ষ্য রাখেন -2xকে যদি আবার ডেরিভেটিভ করা হয়, এখানে ইউ ডাবল প্রাইম মানে এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে পাবো -2। আবার আমাদের এই ফাংশনটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ই টু দি পাওয়ার IUXকে ইন্টিগ্রেশন করলে আমাদের এখানে 1/IU ছিল, আর ই টু দি পাওয়ার IUXকে ইন্টিগ্রেশন করলে পাবো ই টু দি পাওয়ার IUX ডিভাইড IU। আচ্ছা, এখানে লিমিটেশন আমাদের -1 to 1। তাহলে এখানে আমাদের লিমিটেশনগুলো প্রত্যেকটা এখানে ভ্যালুগুলো আলাদা আলাদা করে নেব। 1 - x স্কোয়ার ই টু দি পাওয়ার IUX ডিভাইড IU, তাহলে এই লিমিটেশন -1 to 1, এখানে মাইনাসে প্লাস 2x ই টু দি পাওয়ার IUX I স্কোয়ার ইউ স্কোয়ার, এই হচ্ছে লিমিটেশন -1 to 1 মাইনাস, এখানে প্লাস মাইনাসে -2, এখানে ছিল ই টু দি পাওয়ার IUX ডিভাইড এখানে I। তাহলে এখানে কি হবে, গুণের সময় সূচকে যোগ হবে, তাহলে I3, এখানে ইউ, তাহলে এখানে হবে ইউ কিউ, লিমিটেশন -1 to 1। আচ্ছা, জাস্ট এখন এখানে লক্ষ্য রাখেন এই যে লিমিটেশন আপার লিমিট লোয়ার লিমিট আছে, আমরা যদি এখানে এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই, তাহলে এখানে x এর মান 1, আপার লিমিট বসাইলাম, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 -1 + 1 ক্যালকুলেশন করলে 0, আবার যদি -1 বসে -1 এর উপর স্কোয়ার মানে কি +1 আর মাইনাস, তারপর প্লাস মাইনাসে -1 আবার ক্যান্সেল আউট করলে কি হবে 0, তাহলে এই টোটাল মানটা দাঁড়াচ্ছে এখানে 0। আচ্ছা, তাহলে এখন এখানে 2/I² ইউ স্কোয়ারকে আমরা হচ্ছে বাইরে নিলাম, আর এখানে
ই টু দি পাওয়ার ইউ এক্সকে এখানে আমরা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট বসাই দেবো। তাহলে লোয়ার লিমিট এক্সের মান যদি 1 হয় তাহলে 1 ইন্টু আই ই টু দি পাওয়ার আই ইউ, মানে এক্সের মান 1। আবার এখানে এক্সের মান যদি মাইনাস বসাই, সূত্র একটা মাইনাস ছিল, এই মাইনাসে প্লাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই ইউ, যেহেতু এক্সের মান এখানে -1 এই জন্য এখানে পরে মাইনাস হয়েছে। আচ্ছা, এখানে মাইনাস, এখান থেকে 2/i কিউব ইউ কিউব বাইরে নিলাম, তাহলে থাকে আমরা এখানে এক্সের মান আপার লিমিট 1 বসাইলে এর ই টু দি পাওয়ার আই ইউ মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে লোয়ার লিমিট -1 বসাইলে এক্সের মান, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইউ, এটা পাইলাম। আচ্ছা, তাহলে এখন একটু লক্ষ্য রাখেন, এখানে পাবো আমরা হচ্ছে 2/u²। এখানে আই স্কোয়ার সমান সমান কি জানি, আই স্কোয়ার সমান সমান -1, তাহলে এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস u², আর এটা যা ছিল অ্যাজ ইট ইজ এখানে। এখন এই আই কিউব সমান সমান আমরা জানি এখানে আই কিউব ইকুয়াল টু লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই, তার মানে কি আই কিউব, তাহলে আই স্কোয়ার সমান সমান -1 ইন্টু আই, তাহলে মাইনাস আই, তাহলে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস 2/i ইউ কিউব, এখানে আমাদের যা ছিল অ্যাজ ইট ইজ। আচ্ছা, এখন এখানে আমরা সূত্র প্রয়োগের জন্য আমরা কি করব, লব হরে 2 দ্বারা গুণ করব। হ্যাঁ, লব হরে 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে 2 ইন্টু 2/u² ই টু দি পাওয়ার আই ইউ প্লাস ই ইনভার্স আই ইউ বাই 2, প্লাস আবারও এখানেও আমরা একই কাজ করব, লব হরকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে তাহলে এখানে পাবো হচ্ছে 2 ইন্টু 2/u³ ই টু দি পাওয়ার আই ইউ মাইনাস ই ইনভার্স আই ইউ বাই 2i। আচ্ছা, এই আইটা আমরা এখানে ভিতরে নিলাম। তাহলে এখন এটা সমান আমরা সূত্র জানি সাইন ইউ, এই যে এখানে লিখছি আমি যে সাইন ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ মাইনাস ই ইনভার্স আই ইউ বাই 2i সমান সমান লিখতে পারি সাইন ইউ, আর ই টু দি পাওয়ার ইউ প্লাস ই ইনভার্স আই ইউ বাই 2 সমান সমান লিখতে পারি কস ইউ। আচ্ছা, কস ইউ লিখলাম। এখন এটা প্লাস, তাহলে প্লাসটা আমরা আগে নিলাম, তাহলে 4/u³ সাইন ইউটা সামনে নিলাম, এখানে মাইনাস ছিল মাইনাস। এখন এখানে আবার কি করলাম, 4 ইন্টু মানে লব হরকে ইউ দ্বারা গুণ করলাম। গুণটা এই জন্য করলাম যে এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার 4/u³ ছিল, তাহলে আমরা এখান থেকে ওই দুই অংশ থেকে আমরা 4/u³ কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে থাকবে সাইন ইউ মাইনাস এখানে ইউ কস ইউ। তাহলে এখানে আমাদের f(x) এর যে ফুরিয়ার রূপান্তর নির্ণয় করতে বলছিল সেটা আমরা এখানে প্রমাণ করলাম। এটা হচ্ছে f(u), এখানে লিখে যে আছে f(u), এই ফুরিয়ার রূপান্তর এখানে নির্ণয় হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন, আমরা এরপরে যদি আসি দ্বিতীয় অংশটাতে, লক্ষ্য রাখেন দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশ আমাদের নির্ণয় করতে হবে যে দ্বিতীয় অংশ আমরা জানি f(x) = 1/2π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f(u) ই ইনভার্স আই ইউ এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে f(x) এর মান আমাদের ছিল এই পাশে অঙ্কতে ছিল 1 - x² মডুলাস x < 1 0 মডুলাস x > 1। আমরা এই পাশটাকে এখানে নিছি আর f(x) এর মানটা এখানে বসাই দিছি। তাহলে এখন লক্ষ্য রাখেন, এই যে আমরা f(m) মানে ফুরিয়ার রূপান্তর নির্ণয় করলাম f(u) এর যে মানটা ছিল সেই মানটা এখানে বসাই দিলাম। আর এখানে আমাদের যা ছিল 1/2π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে f(u) এর মান 4/u³ sin u মাইনাস u cos u, আর এখানে ই ইনভার্স আই ইউ এক্স সমান সমান আমরা পাই হচ্ছে cos ux মাইনাস i sin ux, এখানে du। তাহলে এখানে আর এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 1 - x² মডুলাস x < 1 0 মডুলাস x > 1। আচ্ছা, এখানে তাহলে এখানে 2 এখানে 4, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো 2, তাহলে এখান থেকে 2/π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি sin u cos u। এখন এখানে আমাদের sin u মাইনাস u cos u এর সঙ্গে গুণ করে দিব, এটার সঙ্গে আমাদের এখানে এটা গুণ হবে, একবার গুণ করব, তাহলে এখানে আমাদের u³ ছিল, তাহলে এটা গুণ করলে du, আবার এই যে এই ফাংশনটার সঙ্গে আবার আমাদের মাইনাস i sin u গুণ করে দিব, তাহলে এখানে আমাদের ছিল 2/π আর এখানে ছিল i, তাহলে 2i/π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আমাদের এই ফাংশনটা, আর এটা sin u বাই u³। আচ্ছা, 1 - x²। তাহলে এখন এখানে বলছে যে উভয় পক্ষ হতে বাস্তব অংশ নিয়ে পাই, উভয় পক্ষ হতে বাস্তব অংশ নিয়ে কাজ করব। তার মানে আমাদের এটা হচ্ছে রিয়েল পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্ট। হ্যাঁ, তাহলে
ইমাজিনারি পার্টগুলো বাদ দিলে এখান থেকে পাবো উভয় পক্ষ থেকে বাস্তব অংশ নিয়ে যদি কাজ করি 2/π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ ইন্টু cos ux ডিভাইড ইউ কিউব du ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে 2/π। এখন এখানে আমাদের ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ছিল, তাহলে এটা আমাদের কি অযুগ্ম ফাংশনের মধ্যে পড়ে। এটাকে যুগ্ম ফাংশনের মধ্যে কনভার্ট করতে চাইলে 2 নিয়ে ইন্টিগ্রেশন আমাদের এখানে চেঞ্জ হবে 0 টু ইনফিনিটি। এখানে আমাদের যে ফাংশন ছিল এটা অ্যাজ ইট ইজ সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ ইন্টু cos ux ডিভাইড ইউ কিউব du 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে 4/π ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ ইন্টু cos ux ডিভাইড ইউ কিউব du ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এখানে লক্ষ্য রাখেন যে এক্স ইকুয়াল টু হাফ বসিয়ে পাই, তাহলে এক্স ইকুয়াল টু হাফ, যেখানে আমাদের এক্স হবে সেখানে আমরা কী করবো, হাফ বসাই দেব। তাহলে 4/π ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ ইন্টু এক্স এর মান এখানে হাফ বসাই দিলাম, আর এখানে ডিভাইড আকারে ছিল ইউ কিউব du 1 মাইনাস এক্স এর মান 1/2 হোল স্কোয়ার। আচ্ছা, 4/π ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমাদের যা ছিল অ্যাজ ইট ইজ, এখানে 1/2কে যদি হোল স্কোয়ার করা হয় 1/4। আচ্ছা, এখন আমাদের 4/π ছিল এই পাশে, গুণ অবশ্যই এই পাশে যদি কনভার্ট করাই দিই তাহলে 3/4, মানে এখান থেকে লসাগু করে আমরা এখানে পাবো হচ্ছে 3/4 ইন্টু, এখন এখানে আমাদের 4/π ছিল, তাহলে এটা উল্টে যায় π/4 হবে। আচ্ছা, এখানে আমাদের এখানে বাম পক্ষে যা ছিল এটা অ্যাজ ইট ইজ, তাহলে এখানে ক্যালকুলেশন করে 3π/4 গুণ করলে 16, তাহলে এখানে 3π/16, এটাই আমাদের আনসার। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন।